রংপুর থেকে জ্বালানি তেলের সংকটের সার্বিক চিত্র জেনে নিতে চাই। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন, বিস্তারিত জানতে চাই। সরবরাহ আসলে কেমন সেটি আমি এই যে ইউনিক ট্রেডার্সে আছি, এই ইউনিক ট্রেডার্সের যিনি পাম্পম্যান, আমি আপনার কাছে একটু শুনতে চাই যে এখন পর্যন্ত কি অবস্থা বলেন তো। এই যে আমরা দেখছি যে তেল নামানো হচ্ছে। জি, আমাদের তেল গাড়ি আসলো, তেল নামানো হচ্ছে। তেল নামানো হইলে আমরা এখন তেল বিক্রি করবো। এটা কত? এটা ডিজেল হলো 4,500 আর অক্টেন দিচ্ছে 3,000। আচ্ছা, আপনার তো 10% বেশি দেওয়া কথা। আমাদের এইভাবে দিচ্ছে, মানে আজকেও এইভাবে দিল। এখন বেশি তো কই দিল তা? আচ্ছা, আমরা আপনার ট্যাগ অফিসার দেখছি না। না, ট্যাক্স বিষয় আমরাও দেখি না। আপনি শুনলেন যে এই যদি দৃশ্য হয় যে হচ্ছে অর্থাৎ 3,000 লিটার এই মুহূর্তে এখানে অকটেন এসেছে এবং 4,500 লিটার এসেছে ডিজেল, এবং যিনি পাম্প সংশ্লিষ্ট তিনি যেটি বলছেন যে এখানে ট্যাগ অফিসার আসলে কখনোই আসেন না, অর্থাৎ নিয়ম অনুযায়ী এখানে দেখে নেবার কথা যে এখানে আদৌ আসলে কতটুকু মজুত করা হচ্ছে, সেটি হচ্ছে না। এবং সেই সকাল থেকে আপনি দেখবেন যে পুরো আশপাশের যে শাপলা চত্বর এলাকাটি আছে, পুরো আশেপাশেই কিন্তু এভাবে অসংখ্য বাইকার এবং যারা যানবাহনগুলো আছে তারা এখানে রেখে দিয়েছেন। এখানে 3 জনকে আমরা পুলিশ দেখতে পাচ্ছি, এর বাইরে কিন্তু এখানে তেমন কিছু নাই। যে তথ্যটি দিতে চাই, এই পাম্পটিতে কিন্তু প্রতিদিনে পেট্রোল দেওয়া হয়, কিন্তু অন্যগুলোতে দেওয়া হয় না। এর পাশে আছে রহমান পেট্রোল পাম্প, সালেক পাম্প, সেখানে কিন্তু দেওয়া হচ্ছে না। গ্রাহকদের যেটা মোটা দরে দাবি ছিল যে সব পেট্রোল পাম্পগুলোতে যদি এই পেট্রোল দেওয়া হতো বা অকটেন বা এই ডিজেল দেওয়া হতো তাহলে কিন্তু খানিকটা হলেও একটু প্রশমিত হতো। আর যে কর্মঘণ্টা যে ব্যয় হচ্ছে তাদের, অর্থাৎ একজন সরকারি বা বেসরকারি যে চাকুরিজীবী আছেন তিনি যদি তার চাকরিটাতে বাদ দেন তাহলে তেল নিতে গিয়ে তার আসলে চাকরিরই সমস্যা হয়ে যাবে, সে ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আরেকটি বিষয় যেটি বলি, যেটি বারবার গ্রাহকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রত্যেকটি পেট্রোল পাম্পে ওজন কম দেয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের কোনো আমরা কিন্তু এখানে কোনো